ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস চ্যানেলে সবাইকে স্বাগত। তোমাদের আগের ভিডিওতে চার্লস ল ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের চার্লস ল পর্যন্ত তোমাদের বয়েলস ল পর্যন্ত করানো হয়েছিল, তাই তো? তো তোমাদের চার্লস ল আমি এই ভিডিওতে করাচ্ছি, ভালো করে দেখো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চার্লস ল সূত্র এবং চার্লস ল এর যে এক্সপ্লেন ব্যাখ্যা, ঠিক আছে, পরম উষ্ণতার স্কেল আমি সব তোমাদের ডিটেলসে বোঝাবো এবং এখান থেকে যে ধরনের অঙ্ক ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষায় আসবে বা পরীক্ষায় আসতে পারে সেসব নিয়ে তোমাদের আমি আলোচনা করছি। ওকে, তো সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখো, তোমাদের বয়েলস লতে আমি কি বলেছিলাম, যে উষ্ণতা স্থির রেখে গ্যাসের উপর চাপ প্রয়োগ করলে যে পরিবর্তন হয়, তাই তো? তো এখানে কি হচ্ছে, চার্লসের সূত্রে উষ্ণতা স্থির থাকবে না, গ্যাসের উপর যে চাপ সেই চাপটাকে স্থির রাখতে হবে। অর্থাৎ চাপ স্থির রেখে যদি গ্যাসের উপর উষ্ণতা পরিবর্তন করা হয় তাহলে সেই গ্যাসের আয়তন কীভাবে কমবে বা বাড়বে সেটা নিয়ে চার্লসের সূত্রে বলা হয়েছে। তো বিজ্ঞানী চার্লস এবং বিজ্ঞানী গে লুসাক তারা স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও উষ্ণতার মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করেন, সেটাকে বলেছে চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রটা কি? চার্লসের সূত্র হচ্ছে অপরিবর্তিত চাপে বা স্থির চাপে, মানে চাপ কিন্তু ধ্রুবক, কনস্ট্যান্ট। একটা ধরো গ্যাস আছে, এই একটা ধরো আবদ্ধ পাত্রে গ্যাস আছে, তো এর মধ্যে তুমি চাপটাকে ফিক্সড করে দিলে, চাপটাকে স্থির রাখলে, বোঝাচ্ছে চাপ কিন্তু স্থির, চাপ স্থির। তাহলে গ্যাসের উপর যদি উষ্ণতা পরিবর্তন হয়, বাড়ে বা কমে, তাহলে গ্যাসের আয়তনটাও বাড়বে বা কমবে। তাহলে সূত্রে বলাচ্ছে, চার্লসের সূত্রে বলাচ্ছে যে অপরিবর্তিত বা স্থির, ঠিক আছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের যে আয়তন, নির্দিষ্ট চাপে স্থির ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বাড়ানো হয় বা কমানো হয় তাহলে গ্যাসের আয়তন কীভাবে চেঞ্জ হবে সেটা আমি বলে দিচ্ছি। এই সূত্রতে যেটা বলা হয়েছে, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কী হবে না, 1/273। এটা খুব ভালো করে মনে রাখবে। মানে এই হচ্ছে কি, একটা ধরো পাত্র আছে, আবদ্ধ পাত্র, এর মধ্যে তুমি গ্যাসকে রেখেছো, তুমি কি ফিক্সড রেখেছো? তুমি চার্লসের সূত্র হচ্ছে গিয়ে চাপকে ফিক্সড রেখেছো। বয়েলসের সূত্রে কি ফিক্স রাখা হয়েছিল? উষ্ণতাকে ফিক্সড রেখে, উষ্ণতাকে কনস্ট্যান্ট রেখে বয়েলের সূত্রে। আর এখানে হচ্ছে গিয়ে চাপকে ফিক্সড রেখে, চাপকে কনস্ট্যান্ট। চাপকে তুমি যদি ফিক্সড রেখে যদি নির্দিষ্ট ভরের যে গ্যাস, তাই না, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হবে, এই যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হচ্ছে গিয়ে 1/273 অংশ বাড়বে বা কমবে যথাক্রমে, ঠিক আছে, যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। ওকে, বোঝা গেল? প্রক্রিয়া বুঝতে পেরেছ? তার আরেকবার বলেছি, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, মানে বাড়বে বা কমবে। এটা হচ্ছে চার্লসের সূত্র। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। তারপর তোমাদের আমি ব্যাখ্যা করে দিচ্ছি এটা কী করে আসছে। ধরো গ্যাসের কি বলেছে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। তো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন মানে কি, তুমি মনে করে নাও n মোল
অণু গ্যাস। এটা ব্যাখ্যা আমি একটু মানে এক্সপ্লেন করে দিচ্ছি, ব্যাখ্যাটা করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা এবার ভালো। যে মনে করো এন মোল গ্যাসের, ঠিক আছে, এন মোল অণু করে দাও, এন মোল অণু গ্যাসের চাপে ধরো পি স্থির আছে। এন মোল গ্যাস অণু উপর যদি তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন ভি হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ইকুয়াল টু V0 হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত? V0। আর টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে কি V∗T। তাহলে এন মোল অণু গ্যাসের হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত? V0। আর টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত ধরলে? ভিটি তুমি ধরে নিলে। তাহলে এই সূত্র অনুযায়ী কী বলা হয়েছে? সূত্র অনুযায়ী বলা আছে যে যদি স্থির চাপে, তাই না, তাহলে এখানে দেখো তুমি এন আর পি অপরিবর্তিত যদি থাকে, তাই না, এই মোল সংখ্যা গ্যাসের মধ্যে যে মোল অণুর সংখ্যা এন আর হচ্ছে গিয়ে চাপ যদি স্থির থাকে, তাহলে এখন যদি এন ও পি স্থির থাকলে, এন মানে যে নির্দিষ্ট ভরের যে গ্যাসের আয়তন, এখানে স্থির কী চাপ তো স্থির হচ্ছেই, আর নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন মানে গ্যাসটির ভরটাও স্থির। গ্যাসের ভর মানে এন মোল অণু অর্থাৎ এন। তাহলে এন আর এই চাপ যদি স্থির থাকে, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী কী হচ্ছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বাড়ে, তাহলে গ্যাসের আয়তন কতখানি বাড়বে? 0 ডিগ্রি সি থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে ওই গ্যাসের আয়তন বৃদ্ধি মানে বাড়বে ইকুয়াল টু, মানে যেটা বাড়বে সেটা হচ্ছে T/1/273। প্রথমে যে ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে গ্যাসের আয়তন ছিল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যে আয়তন ছিল তার 1/273, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যে আয়তন ছিল তার সঙ্গে 1/273 গুণ হবে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন তুমি কত ধরেছিল? V0, তাই না? তাহলে V0 ইন্টু কত হবে এখানে? V0 ইন্টু T/273। ওকে, T/273 ইন্টু V0। ক্লিয়ার? তো বোঝা গেল পুরো। তাহলে 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বাড়বে T/273 ইন্টু V0। তাহলে ছিল কত? ছিল তো V0, আর বাড়লো এটা, তার টোটাল কত হলো? সুতরাং টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? আয়তন ইকুয়াল টু ছিল V0 প্লাস হলো কত? T/273 ইন্টু V0। এটা হলো, তার মানে তুমি যদি V0 কমন নিও তাহলে এটা হয়ে যাচ্ছে V0 ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273। এটা হয়ে গেল কি? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যে গ্যাসের আয়তন হলো VT, অর্থাৎ এটা হয়ে গেল VT। তাই এই একটা ফর্মুলা হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা একটা ফর্মুলা হয়ে গেল। এ হচ্ছে গিয়ে চার্লসের সূত্র। তাহলে এটা কোথা থেকে পেয়েছি আমরা? চার্লসের সূত্র থেকে। ঠিক আছে, তাহলে বয়েলসের সূত্র, চার্লসের সূত্র দুটোই খুব ইম্পর্ট্যান্ট। প্রতিবারই পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় চার্লসের সূত্র বয়েলসের সূত্র দেয়। যদি এই পরীক্ষা এবছর যদি বয়েলসের সূত্র না দেয় তাহলে পরবর্তী চার্লসের সূত্র দেয়। এবছর যদি চার্লস না দেয় বল দেয়, কিন্তু দুটোই করে রাখা দরকার আছে, কারণ চার্লসের বয়েলসের সূত্রের সমন্বয় থেকে অঙ্ক দেয়। সূত্র না দিলে কোনোবার অঙ্ক দেয়, চার্লসের বয়েলসের সূত্র ব্যাখ্যা না দিলে তুমি অঙ্কগুলো করতে পারবে না, অ্যাভোগাড্রো প্রকল্প সমস্যা হবে। সুতরাং জিনিসগুলো করে নিতে হবে ভালোভাবে। তোমরা ভালোভাবে করে নাও, বুঝিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আর কেমন বুঝতে পারছো তোমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন বুঝতে পারছো, তোমাদের কেমনভাবে আমি বোঝাচ্ছি, তোমরা কতখানি বুঝতে পারছো। আশা করি এটা পুরো বুঝতে পেরেছো। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি হলো যে 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে গ্যাসটির আয়তন তাহলে বাড়ছে, কারণ চার্লসের সূত্র বলা আছে কি, যদি প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যে আয়তন তার 1/273 বাড়বে বা কমবে। মানে টেম্পারেচার বাড়ালে গ্যাসের আয়তন
বাড়বে, টেম্পারেচার কমালে গ্যাসের আয়তন কমবে, চাপটা যদি স্থির থাকে, চাপ এবং নির্দিষ্ট ভরটা যদি স্থির থাকে। ভর মানে এলমোল অণু, এনটি হচ্ছে ভর। ভর মানে কি, গ্যাসের মধ্যে যে এলমোল অণু আছে ওটাই ভর, অর্থাৎ এনমোল অণু ফিক্সড এবং চাপ ফিক্সড থাকলে তাহলে এইটা হচ্ছে, তাহলে একইভাবে হবে। এটা হচ্ছে বাড়ার জন্য টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন। এরপর ধরো যদি কমে তাহলে কত হবে, তাহলে -T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে, তাহলে -T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হবে, -T হবে কত, V01, এর প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই না, 273। বোঝা গেল? পুরো ক্লিয়ার? যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা -T মানে যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে তাহলে এটাই হবে, তাই না? ওকে, কারণ যেমন এখানে কি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কতখানি কমছে, গ্যাসের আয়তন বাড়ছে V0/273, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে। তা টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি হ্রাস পায় তাহলে কতখানি হ্রাস পাবে, T/273 × V, একইভাবে হ্রাস পাবে, তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এটা জাস্ট প্লাস আর এটা মাইনাস। এই হচ্ছে দুটো ফর্মুলা, এটা বৃদ্ধির জন্য, বৃদ্ধির পর যেটা হলো, এটা হ্রাসের পর যেটা হলো। দেখো তোমাদের বয়েলের সূত্রে কি ধ্রুবক ছিল, গ্যাসের ভর মানে এলমোল অণু আর গ্যাসের উষ্ণতা। আর চার্লসের সূত্রে ধ্রুবক কী হচ্ছে, গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। গ্যাসের ভর এবং গ্যাসের চাপ এই দুটো হচ্ছে ধ্রুবক চার্লসের ক্ষেত্রে, তাই তো? তাহলে এখন আমি তোমাদের দেখাবো স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি, তার সঙ্গে যে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে সম্পর্ক, মানে নির্দিষ্ট ভরে এবং নির্দিষ্ট চাপে, স্থির চাপে গ্যাসের আয়তনের সঙ্গে উষ্ণতার যে পরিবর্তনের যে লেখচিত্র, সেই লেখচিত্রটা আমি তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখে নাও, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। ওকে, এখন তোমাদের আমি এখানে যে গ্রাফটা আঁকবো সেটা হচ্ছে চার্লসের সূত্রে কি বলা হয়েছে, যে গ্যাসের ভর মানে এন মোল অণু, ভর এবং চাপ, তাই তো, চাপ পি, প্রেসার, চাপ, গ্যাসের ভর এবং চাপ এই দুটো ফিক্সড, আর কি আছে, এই দুটো হচ্ছে ফিক্সড। তাহলে কি কি থাকছে, টেম্পারেচার আর আয়তন। টেম্পারেচার বাড়ালে আয়তন বাড়বে, টেম্পারেচার কমালে আয়তন কমবে। তাহলে এখানে কীরকম হবে গ্রাফটা, না এই এক্স অক্ষ বরাবর তুমি ধরে নাও, এক্স অক্ষ বরাবর ধরে নিচ্ছ, এই অক্ষ বরাবর তুমি এটা ধরে নিলে টি ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এক্স অক্ষ, ভুজ অক্ষটাকে ধরে নিলে টেম্পারেচার, উষ্ণতা, আর এই অক্ষটা ওয়াই অক্ষটাকে কী ধরছ, ভলিউম, ওয়াই অক্ষটাকে ধরে নিচ্ছ তুমি ভলিউম মানে আয়তন, এটাকে ধরে নিলে আয়তন, আর এটাকে ধরে নিলে উষ্ণতা, ঠিক আছে, উষ্ণতা অক্ষ, এক্স অক্ষটাকে ধরলে উষ্ণতা অক্ষ, আর ওয়াই অক্ষ মানে কোটি অক্ষকে ধরে নিলে আয়তন অক্ষ। তুমি একটা জিনিস লক্ষ্য করে রাখো যে তোমরা তো পেয়েইছো যে ভি আর টি এর মধ্যে একটা সম্পর্ক, তোমাদের একটু আগে যেটা দেখালাম না, ভি এর সঙ্গে টি এর সম্পর্ক। তো ভি এর সঙ্গে কি, ভি হচ্ছে এটা আর টি হচ্ছে এখানে, টি এর কত পাওয়ার 1, টি এর ঘাত কত 1, ভি এরও ঘাত 1, তার মানে কি ভি এর সঙ্গে টি এর যে গ্রাফটা হবে সেটা হবে সরলরেখা। কারণ তোমরা সরলরেখা করেছো, ক্লাস 10-এ সরলরেখা করেছো, সরলরেখার সমীকরণ কী হয়, যেমন মনে করো 2x + 3y = 5, এটা একটা যদি সরলরেখা হয়, তো সরলরেখাতে দেখবে দুটো চলরাশি, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, মানে এক্স ওয়াই, ভুজ অক্ষ মানে এক্স অক্ষ, কোটি অক্ষ মানে ওয়াই অক্ষ। তাহলে এক্স এবং ওয়াইয়ের দুটোরই ঘাত কত 1, তার মানে সেটা একটা সরলরেখা। তাহলে এখানেও ঠিক একই হবে, এই বরাবর হচ্ছে গিয়ে সময় অক্ষ টি, এক্স অক্ষ বরাবর টি আর ওয়াই অক্ষ বরাবর ভি। তাহলে ভি আর টি এর দেখো দুটোরই ঘাত কত 1, টি মানে কি টি এর ঘাত 1, ভি মানে কি ভি এর ঘাত 1। তাহলে এই বরাবর যদি টি এর ঘাত 1 হয়, ভি এর ঘাত 1 হয়, তাহলে সময়ের সাপেক্ষে উষ্ণতার সাপেক্ষে যে ভি এর যে পরিবর্তন, তা সেইটার যে গ্রাফটা হবে একটা সরলরেখা। তো এই সরলরেখাটা কী হচ্ছে না, যখন চাপ আর ভর ফিক্সড, তাহলে চাপটা যদি ফিক্সড থাকে, ধরে নাও একটা নির্দিষ্ট চাপ P1 চাপ, তাহলে P1 চাপে তোমার গ্রাফটা হবে এইভাবে, ধরে নাও এইভাবে গ্রাফ হবে, অর্থাৎ তোমাদের আমি দেখাচ্ছি গ্রাফটা, তাহলে গ্রাফটা হয়ে যাবে এইভাবে, ধরো ঠিক আছে, এই হচ্ছে একটা গ্রাফ হলো, এইটা ধরো P1, তাহলে P1 চাপে
চাপটা তো ফিক্সড, চাপটা একটা গ্যাসের পরীক্ষা চলছে সেখানে হচ্ছে গিয়ে চাপ ফিক্সড, কত চাপটা হচ্ছে P1। তাহলে এই ফিক্সড চাপে যখন তুমি টেম্পারেচারটা ক্রমশ বাড়াচ্ছই হবে, এই বরাবর যত যাচ্ছে বাড়ছে, যত এক্স অক্ষ জিরো, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যত এখান থেকে ডান দিকে যাচ্ছ অর্থাৎ বাড়ছে, যত বাড়ছে তখন দেখো এই জিনিসটা বাড়ছে। এটা মানে কি, ওয়াই অক্ষ বরাবর কি আয়তন, তাহলে এই আয়তন যখন এইখানে টেম্পারেচার তখন আয়তন এতখানি, যখন টেম্পারেচার এখানে তখন আয়তন এতখানি, তাহলে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে আয়তনও বাড়ছে। এই যে এইটা আয়তন আবার বেড়ে গেল, তাহলে আয়তন এইভাবে ক্রমশ বাড়ছে, তাই না? প্রক্রিয়া। এরপরে তুমি এইটাকে যদি পিছনের দিকে বাড়াও তাহলে দেখবে এটা কিন্তু, এটা যদি পিছনের দিকে এটাকে বাড়াও, এটাকে যদি তুমি পিছনের দিকে এটা বাড়াও তাহলে কি হচ্ছে না, এই উষ্ণতা অক্ষকে, উষ্ণতা এটা হচ্ছে নেগেটিভ অক্ষ, ঋণাত্মক অক্ষ, এটা উষ্ণতার ধনাত্মক অক্ষ, ঋণাত্মক অক্ষকে এই পয়েন্টে ছেদ করলো, তাহলে এই পয়েন্টে এটাকে ছেদ করেছে, এইটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই টেম্পারেচারে তুমি দেখতে পাচ্ছ যে গ্যাসটার আয়তন শূন্য হয়ে যাচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি কি গ্যাসটা হচ্ছে তরল বা কঠিনে পরিণত না হলেও, যদিও এই উষ্ণতায় গ্যাসটা তরল বা কঠিনে পরিণত না হয় তাহলে গ্যাসটির আয়তন শূন্য হয়। বোঝা গেল? এই সরলরেখাটাকে তুমি যদি পিছনের দিকে বাড়াও তাহলে কি ঋণাত্মক উষ্ণতা যে অক্ষকে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এখানে ছেদ করলো, তার মানে কি এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত না -273 ডিগ্রি সেন্টিগ্রেড, 0। তার মানে কি এইটা হচ্ছে উষ্ণতার মান, আর এইখানে এই বরাবর মান কত হলো 0, মানে আয়তন হচ্ছে 0। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা P1 চাপে আয়তন কত 0, যদি গ্যাসটা তরল বা কঠিনে পরিণত না হয়। বোঝা গেল? তাহলে এই -273 ডিগ্রি উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয় স্থির চাপে। তার মানে কি স্থির চাপে, চাপ তো ফিক্সড, তাহলে স্থির চাপে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়। তাহলে এর চেয়ে কম উষ্ণতা যদি হয়, উষ্ণতা এর চেয়ে কম মানে কি, যদি এটা এইদিকে হয় তাহলে যখন তুমি এইটা এদিকে বাড়াবে, এইখানে যখন উষ্ণতা চলে আসবে তখন এইটা কি এইখানে চলে আসবে, মানে এইটাকে যদি তুমি আরও বাড়াও, এইভাবে যদি আরও বাড়াও এখানে ধরো এখানে যদি আসে তাহলে হচ্ছে এই টেম্পারেচার, মানে আরও বেশি উষ্ণতা হচ্ছে, আরও কম উষ্ণতায় তখন হচ্ছে তুমি দেখো আয়তনটা নেগেটিভ হয়েছে, এইদিকে আয়তন মানে কি ঋণাত্মক আয়তন। তাহলে এর চেয়ে আরও কম উষ্ণতায়, তাই না, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হচ্ছে, তাহলে এর চেয়ে যদি কম উষ্ণতা হয় তখন গ্যাসের আয়তন ঋণাত্মক হচ্ছে, যেটা অবাস্তব, বাস্তবে হয় না। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতারও কম উষ্ণতা যদি হয় তাহলে গ্যাসের আয়তন তুমি গ্রাফ থেকে, এই লেখচিত্র থেকে দেখতে পাচ্ছ, লেখচিত্র থেকে যে আয়তন ঋণাত্মক হচ্ছে, যেটা বাস্তবে হয় না, অবাস্তব। তাই জন্য -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাই হলো প্রকৃতিতে সর্বনিম্ন উষ্ণতা, এর চেয়ে কমে। সুতরাং এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলা হচ্ছে পরম শূন্য বা অ্যাবসলিউট জিরো, এটি হলো পরম শূন্য। তাহলে পরম শূন্য কী হবে, পরম শূন্য আমরা কাকে বলবো, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম পরম শূন্য, অর্থাৎ তাহলে এটা কার গ্রাফ দেখালাম, এটা হচ্ছে যদি এন আর ফি ফিক্সড হয়, এটা হচ্ছে কার গ্রাফ হলো, এটা হচ্ছে গিয়ে তাহলে নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট চাপে গ্যাসের আয়তন এবং উষ্ণতার মধ্যে লেখচিত্র, তাই না? গ্যাসের আয়তন বনাম উষ্ণতার লেখচিত্র। তাহলে গ্যাসের আয়তন বনাম উষ্ণতার লেখচিত্র যখন N, P স্থির, N মানে গ্যাসের ভর, অর্থাৎ গ্যাসের মধ্যে N মোল অণু, তার মানে গ্যাসের ভর এবং গ্যাসের উপর চাপ যদি স্থির থাকে তাহলে গ্যাসের আয়তনের সঙ্গে উষ্ণতার এই হচ্ছে গ্রাফ P1 চাপে। প্রক্রিয়া, এটা আরেকবার বলছি যে এই হচ্ছে গিয়ে চাপ, তুমি যখন এটা পিছনের দিকে বাড়াবে এটা হচ্ছে ঋণাত্মক উষ্ণতা অক্ষ, ঋণাত্মক আয়তন অক্ষ। তাহলে এটাকে তুমি যখন বাড়াচ্ছ ক্রমশ 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যত উষ্ণতা বাড়াবে গ্যাসের আয়তন বাড়বে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে যত এই দিক থেকে যত বাম দিকে আসবে, অর্থাৎ উষ্ণতা যত কমবে গ্যাসের আয়তন কমবে। 0 ডিগ্রি কমে মানে নেগেটিভ উষ্ণতাতে কী হচ্ছে, গ্যাসের আয়তন কমছে, নেগেটিভ
উষ্ণতা আরও কমতে কমতে যখন -273 ডিগ্রি সেন্টিগ্রেড নেগেটিভ উষ্ণতা চলে আসবে, -273 ডিগ্রি, তখন গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? গ্যাসের আয়তন শূন্য হয়ে গেল যদি গ্যাস তরল বা কঠিন না হয়। কিন্তু যেহেতু গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, কিন্তু এরপরে যদি আরও উষ্ণতা কমাও, এদিকে যদি আসে আরও উষ্ণতা যদি কমাও, তাহলে কী হচ্ছে? আয়তন নেগেটিভ হয়ে যাচ্ছে। তা আয়তন যেটা বাস্তব হয় অবাস্তব, আয়তন নেগেটিভ হয় না। এই জন্য প্রকৃতিতে -273 ডিগ্রি যে সেন্টিগ্রেড উষ্ণতাকেই বলা হয় সর্বনিম্ন উষ্ণতা। এই জন্য এটাকে বলা হচ্ছে পরম স্কেলের মান -273 ডিগ্রি, ঠিক আছে? সুতরাং এটাকে বলা হচ্ছে পরম শূন্য। অর্থাৎ পরম শূন্য তাহলে কথাকে বলা হবে, তাহলে এটা হচ্ছে গ্যাসের আয়তন বনাম উষ্ণতার লেখচিত্র যখন এন আর পি স্থির। তাহলে তুমি এখান থেকে পাবে পরম শূন্য, পরম শূন্য, অ্যাবসলিউট জিরো, অ্যাবসলিউট জিরো, পরম শূন্য বা অ্যাবসলিউট জিরো। ওকে, তাহলে মধ্যা কথা হচ্ছে -273, এটা হচ্ছে -273 -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলা হচ্ছে পরম শূন্য। পরম শূন্য বলবে চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে যে সকল উষ্ণতা গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলা হয় পরম শূন্য। তাহলে বলবে চার্লসের সূত্র অনুযায়ী স্থির উষ্ণতায় যে স্থির উষ্ণতা নয়, স্থির চাপে যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, তাই না? স্থির চাপে যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, ওকে, শূন্য হয়ে যায় করে লিখে দাও, শূন্য হয়ে যায়, তাকে বলা হবে পরম শূন্য। পরম শূন্য বলে, তাকে পরম শূন্য বলে। তো এই সেলসিয়াস স্কেলের মান কত? মাইনাস পরম শূন্য, তাহলে কি পরম শূন্য ইকুয়াল টু কত হচ্ছে না? পরম শূন্যর মান হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তোমরা মনে রাখবে। এটা অ্যাকচুয়ালি হয় -273 ডিগ্রি .15 আর দেখার দরকার নেই, তুমি -273 ডিগ্রি সেন্টিগ্রেড বললেই হবে। আচ্ছা, এটা বলে দিই, এটা হচ্ছে তাহলে এইটি হচ্ছে পরম শূন্য। এই পরম শূন্য এটা কিন্তু পরীক্ষায় দেয় যে পরম শূন্য কাকে বলে। হ্যাঁ, এখান থেকে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন হতে পারে যে বললো চার্লসের সূত্রটা ব্যাখ্যা করো, তা তুমি এইভাবে গ্রাফের সাহায্যে ব্যাখ্যা করতে পারো। চার্লসের সূত্র তুমি গ্রাফের সাহায্যে ব্যাখ্যা করতে পারো, শুধু যদি বলে ব্যাখ্যা করো। আবার অনেক সময় বলে যে গ্রাফের সাহায্যে, লেখচিত্র সাহায্যে চার্লসের সূত্র ব্যাখ্যা করো, তখন তুমি এই লেখচিত্র সাহায্যে যেটা বোঝালাম সেটা তুমি বোঝাতে পারো, সেটা একটা ব্যাখ্যা হলো। পরম শূন্য কাকে বলে, এখান থেকে পরম শূন্য কোশ্চেন দিতে পারে। এরকম বিভিন্ন কোশ্চেন আসতে পারে। কী কী কোশ্চেন আসতে পারে? চার্লসের সূত্র লেখো, চার্লসের সূত্র ব্যাখ্যা করো। যখন বলবে চার্লসের সূত্র ব্যাখ্যা করো, তখন তুমি গ্রাফের সাহায্যে ব্যাখ্যা করতে পারো, বা এইগুলো দিলে সেটাও ব্যাখ্যার মধ্যে পড়ছে। যখন বলবে লেখচিত্রের সাহায্যে চার্লসের সূত্র ব্যাখ্যা করো, লেখচিত্রের সাহায্যে, তখন তোমাকে এই লেখচিত্র অবশ্যই দিতে হবে। লেখচিত্র যদি না বলে তাহলে লেখচিত্র দিলেও হবে, না দিলেও হবে, দিলে আরও ভালো। বোঝা যাচ্ছে? আর এখান থেকে পরম শূন্য তুমি পেলে, চার্লসের সূত্র থেকে গ্রাফের সাহায্যে বোঝালাম পরম শূন্য। তো পরম শূন্য হচ্ছে কি এটা, পরম শূন্য তুমি গ্রাফ থেকে বুঝতে পারলে। সুতরাং তোমরা ভালো করে যদি এই যে জিনিসটা বোঝালাম পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দাও, আশা করি তোমরা পুরো সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদের সহজ সরলভাবে বুঝালাম। তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, ফিডব্যাক দেবে আমাকে যে তোমরা কেমন বুঝতে পারলে, কেমন বোঝালাম, তাহলে আমি বুঝতে পারবো, সেইভাবে পরের ভিডিওগুলো আরও ভালোভাবে বোঝাবো তোমাদের। ঠিক আছে? এবং প্রতিটা ভিডিও অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, যেন সবাই হেল্পফুল হয়। শেয়ার করতে অবশ্যই ভুলবে না, বেশি করে সব বন্ধুদের এবং সব স্কুলের ছাত্রছাত্রীদের সবাই শেয়ার করবে। এবং যারা নতুন এসছো এই চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের অলটা দেবে, কারণ সাবস্ক্রাইব করে বেল আইকনে দিলেই চ্যানেলের তোমাদের যে লাইভ ক্লাস হচ্ছে, লাইভ ক্লাসের লিঙ্ক পাবে। অঙ্কের লাইভ ক্লাস হচ্ছে রবিবার সন্ধ্যে 8টা, এবং তোমাদের এই ভিডিও আপলোড হলে মেসেজ পাবে। ঠিক আছে? আচ্ছা, এটা বলে দিই, এটা হচ্ছে P1 চাপে হলো যদি চাপটা ধরো আর একটু বাড়ানো হয়, চাপটা ধরো আর একটু বাড়ানো হলো, ধরো চাপটা
চাপটা ধরো P2 করা হলো, ঠিক আছে, চাপটা ধরো P2 করা হলো, এইটা হচ্ছে চাপ P2, এটা হচ্ছে P1, ঠিক আছে, এটা হচ্ছে P1 চাপে এই সরল লেখা হলো। আর P2 চাপে যখন চাপ যদি চাপটা এই চাপে হচ্ছে এইটা হলো, যদি অন্য একটা চাপ করা হয় সেই চাপে হচ্ছে গিয়ে তখন গ্যাসের উষ্ণতার সঙ্গে আয়তনের যে লেখচিত্র সেটা হচ্ছে এইটা। আর এটা হচ্ছে P1 চাপে গ্যাসের উপর যে উষ্ণতা আর আয়তনের যে সম্পর্ক সেটা হচ্ছে এইটা। আর অন্য একটা চাপ P2, অন্য চাপ P2তে এটাও স্থির চাপ, এটাও স্থির চাপ। স্থির চাপ P2তে গ্যাসের উপর উষ্ণতা আয়তনের যে লেখচিত্র সেটা হচ্ছে এইটা। তুমি দেখতে পাচ্ছ দুটোই হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কাট করেছে। ওকে, তো সুতরাং বিভিন্ন স্থির চাপে একইভাবে এই সরল রেখাগুলোকে তুমি যদি পেছনের দিকে বাড়াও তাহলে তুমি দেখবে টি অক্ষের -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে সবসময়কে ছেদ করবে। তুমি চাপ যাই করো, P1 এই চাপে করো, চাপটা তো ফিক্সড, একটা নির্দিষ্ট ফিক্সড চাপে, চাপটা চেঞ্জ করলে করে আর একটা ফিক্সড চাপ করলে সেই ফিক্সড চাপে তুমি যাই চাপেই করো প্রতিটা চাপেই হচ্ছে গিয়ে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন শূন্য হয়ে যাবে, যেটা হচ্ছে পরম শূন্য। এটি হচ্ছে গিয়ে পরম শূন্য বলা হয়, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে দিই, এই পরম শূন্যকে পরম বলার কারণ কি? এই যে উষ্ণতা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে পরীক্ষায় অনেক সময় কোশ্চেন দেয় যে এটাকে পরম কেন বলা হয়। তো তোমরা একটু লিখে নাও যে পরম শূন্য উষ্ণতার মান কত। পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273 ডিগ্রি, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এই পরম শূন্য উষ্ণতা -273 ডিগ্রি, একে পরম কেন বলা হচ্ছে না? অ্যাকচুয়ালি গ্যাসের প্রকৃতি, গ্যাসের পরিমাণ মানে এর মননু, চাপ বা গ্যাসের আয়তন কোনোটিই উপর নির্ভর করে না, তাই না? -273 কোনোদিন নির্ভর করে না, তাই এর চেয়ে কম উষ্ণতার পাওয়া সম্ভব, এর চেয়ে কম উষ্ণতার হয় না। তাই এই জন্য এই শূন্যটাকে বলা হচ্ছে পরম দিয়ে বলা হচ্ছে যে পরম শূন্য, পরম উষ্ণতা, ঠিক আছে। তুমি যে আগে তোমাকে আমি দেখালাম এটা তো তুমি গ্রাফ থেকে পেলে। তুমি আগে যেটা তোমাকে আমি দেখালাম এই যে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চার্লসের সূত্র কী বলছে, V0 = 1 + T/273। তাহলে ওই সূত্র থেকেও তুমি 0 পাবে। VT = কত পেলে না, V0 1 + T/273। তাহলে -273 ডিগ্রি যখন সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা কত হবে, তাই না? তাহলে -273 টিটা মানে কি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে টি জায়গায় -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসাও, তাহলে কত হবে? T = -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসালে V0 1, টি এর জায়গায় কত বসবে -273, তাহলে এটা হচ্ছে প্লাসটা হয়ে যাবে -273/273। তাহলে এটা কেটে গেল মানে 1, তাহলে 1 - 1 মানে 0, তাহলে V0 × 0 মানে, তাহলে V0 = 1 - 1 মানে 0, 1 - 1 মানে 0 × V0 0। তাহলে দেখতে পাচ্ছ যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হয়ে গেল 0, আর গ্রাফের সাহায্যে তুমি পেয়ে যাচ্ছ 0, তাই না? গ্রাফের সাহায্যে তুমি দেখতে পাচ্ছ 0, আর তুমি ফর্মুলা থিওরি থেকেও দেখতে পাচ্ছ, ফর্মুলা থেকেও দেখতে পাচ্ছ 0। তো ক্লিয়ার চার্লসের যে ফর্মুলা। তো সুতরাং তুমি দেখতেই পাচ্ছ যে প্রকৃতপক্ষে সমস্ত গ্যাসেই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পৌঁছানোর আগে অ্যাকচুয়ালি তরল আর কঠিনে পরিণত হয়। তো তরল আর কঠিনের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য নয়। তো যদি কোনো গ্যাস -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসীয় অবস্থা থাকতো তাহলে তার আয়তন শূন্য হতো। মানে একটা গ্যাস দেখবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আসার আগেই, বুঝেছো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছানোর আগেই গ্যাস তরল আর কঠিনে পরিণত হয়, তরল আর কঠিন হয়ে যায়, তাই না? তরল কঠিনের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য হয় না। সুতরাং -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় যদি গ্যাসটা থাকতো তাহলে তার আয়তনটা শূন্য হতো। বোঝা গেল? এরপর তোমাদের পরম বা কেলভিন স্কেল এবং সেলসিয়াসের মধ্যে একটা সম্পর্ক আমি দেবো, ঠিক আছে, এবং কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের যে সূত্র সেটাও আমি একটু তোমাদের ব্যাখ্যা করব। সুতরাং এটা তোমরা পরের ভিডিও পার্টে পাবে। তোমাদের এখানে এটা শেষ হলো, পরের ভিডিও পার্টে তোমাদের যেগুলো দেখানো হবে সেটা হচ্ছে কেলভিন স্কেল সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। ওকে, কেলভিন স্কেল থেকে চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে গ্যাসের আয়তনের যে পরিবর্তন সেটাও তোমাদের দেখানো হবে। আর বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়,
এগুলো সব তোমাদের দেখানো হবে। ওকে, অ্যাভোগাড্রো প্রকল্প, ওকে, এগুলো সবই তোমাদের দেখানো হবে। সুতরাং পরের ভিডিও পার্টে তোমরা পাবে। যারা সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে বেল আইকনের অলটা দেবে এবং তোমাদের লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, অঙ্কের লাইভ ক্লাস। আর তোমাদের স্পেশাল সাজেশান দেওয়া হয়েছে 2021-এর জন্য, প্রতি বছরই দেওয়া হয়, ঠিক আছে? এই বছরের সাজেশানটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। যারা সাজেশান পাওনি সেই সাজেশানটা অবশ্যই তোমরা ইউটিউবে কমেন্ট করে, ভিডিওর নিচে ভিডিওতে কমেন্ট করে বলবে, আমি তোমাদের ওখানে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? বা তোমরা ডেসক্রিপশানেও তোমাদের দিয়ে দেবো, ডেসক্রিপশানেও পেয়ে যেতে পারো। ওকে।